সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম দ্বিপদী বিস্তৃতি নিয়ে। তো আমরা গত লেকচারে দ্বিপদী বিস্তৃতি কি, দ্বিপদী বিস্তৃতির সহগ বের করার জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে জেনেছি। প্যাসকেলের ত্রিভুজের লিমিটেশন কি ছিল সেটাও আমরা দেখেছিলাম, এবং প্যাসকেলের ত্রিভুজের লিমিটেশনকে ওভারকাম করার জন্য যে নতুন একটা মেথড আমরা ফলো করি সেই মেথডটা সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা সেই রিলেটেড এক্সাম্পল গুলো করবো, বেসিক্যালি 10.1 এর এক্সাম্পল গুলো দেখবো আমরা। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে উদাহরণ একে 1+3x⁴ কে বিস্তৃত করো। তো এই ক্ষেত্রে যেটা দেওয়া থাকে, অনেক সময় তোমাকে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ইজিলি দ্বিপদী সূত্র ব্যবহার করে তুমি করতে পারো, অথবা চাইলে তোমাকে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে তুমি করতে পারো। আবার তোমাকে যদি বলে দেয় যে এইটাকে স্পেসিফিকলি প্যাসকেলের সূত্রের মাধ্যমে তোমাকে বিস্তৃত করতে বলে, তাহলে তোমাকে কিন্তু প্যাসকেলের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা যেটা করব, আমরা n=4 এর জন্য আমরা সহগটাকে বের করে নিব। এখানে আমাদের 1 হয়, তারপর হয় আমাদের 1 1, তারপরে হয় আমাদের 1 2 1, তারপরে হয় আমাদের 1 3 3 1, এবং সর্বশেষে 1 4 6 4 1। তার মানে এটা হচ্ছে n=0, n=1 2 3 4। তার মানে n=4 এর জন্য তোমার এই লাইনটা হবে। তাহলে যাই হোক, আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা বলতে পারি যে আমাদের 1+3x⁴ আছে। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাতে 1+3x⁴ হবে। তাহলে সেক্ষেত্রে এটার বিস্তৃতি যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে এটার উপরে আমরা যেটা করবো, আমরা এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারি। আমরা গিয়ে এই 1 5 10 10 5 1 এটা আমরা বলতে পারি। অথবা যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে করে বলতে পারি। তো বেসিক্যালি এখানে আমাদের যেটা করার, আমরা যদি প্যাসকেলের ত্রিভুজের সাহায্য করি, তাহলে সেক্ষেত্রে যেটা আমরা করব, আমরা এখানে লিখে দিব যে 1+5y প্লাস, আচ্ছা এখান থেকে একদম ডিরেক্ট যেটা আর কি, একদম ডিরেক্ট যে লাইনটা আসে তোমার গিয়ে এই তোমার যেহেতু এখানে 1+y ছিল না, y এর জায়গায় কি হবে, y এর জায়গায় তোমার হবে 3x, তারপরে তোমার হবে 10 ইন্টু 3x এর হোল স্কোয়ার, তারপরে হবে তোমার 10 ইন্টু 3x এর হোল টু দি পাওয়ার 3, তারপরে হবে 5 ইন্টু 3x এর হোল টু দি পাওয়ার 4, তারপরে হবে তোমার 1 ইন্টু 10 টু দি 1 ইন্টু 3x হোল টু দি পাওয়ার 5। তো এভাবে করে আলটিমেটলি আমরা এটাকে যে এক্সপান্ড করব বা এটাকে স্কোয়ার করব, তারপরে গুণ করে লিখবো। আর যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে লিখতে চাই, তাহলে যেটা হবে, দেখো আমরা এই যে 5 লিখলাম, 5 1 লিখলাম, 5 2 লিখলাম, 5 3 লিখলাম, 5 4 আর 5 5 লিখলাম। আর এখানে আমরা লিখলাম দেখো 3x⁴, তারপরে 3x⁴1, 3x⁴2, 3x⁴3 4 হোল টু দি পাওয়ার 5। এরপর যখন আমরা এটাকে ভাঙবো, 5 মানে 1 আর লাস্টে 5 5 মানেও 1, আর মাঝখানের এগুলো এটা নির্দিষ্ট ফর্মেট অনুসরণ করলো। যেমন ধরো এই 5 3টা, সেক্ষেত্রে আলটিমেটলি আমরা যেহেতু নিচে এখানে 3 আছে, তাই আমরা উপরেরটা 3 বার কমাবো। সো 5 4 3 হলো। এখানে একটা আমাদের 3টা হবে 1 থেকে রাইজ করে করে 1, তার মানে 1 ইন্টু 2 ইন্টু 3 হলো। এভাবে করে আমরা পেয়ে গেলাম ফাইনালি 1 প্লাস 15x প্লাস 90x² প্লাস 270x³ প্লাস 405x⁴ প্লাস 243x⁴। এটা কি আমাদের বেসিক গিয়া দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা করলাম। পরে যে একটা বললো এতকে বিস্তৃত করো। তো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা এইভাবে করে সহগগুলো বের করে নিব, এবং আমরা গিয়ে এখানে 1-3x⁴ লিখলাম। লিখার পরে আমরা ওইখানে 1 প্লাস, তারপরে এখান থেকে একটা সহগ নিলাম 5, তারপরে হবে কি আমি বলছিলাম এই 3x⁴1, তারপরে আমরা একটা সহগ নিলাম 10, তারপরে এই -3x বসে গেল হোল টু দি পাওয়ার 2, তারপরে আবার সহগ নিলাম 10, তারপরে বসে গেল -3x⁴3, তারপরে আবার সহগ নিলাম 5 বসে গেল, আর এখানে হয়ে গেল -3x⁴4। এখান থেকে 1 সহগটা নিলাম, এবং এখানে হয়ে গেল -3x⁴5। পরবর্তীতে যদি এটাকে আমরা একটু বিস্তৃত করি, দেখো এখানে -15x আসে, এখানে মাইনাসে প্লাস 9 আর 10 গুণ করলে 90x²। অনুরূপভাবে এখানে 27 ইন্টু 10 মানে -270, এখান থেকে 405, এবং এখান থেকে -243x⁵ চলে আসে। তো এই সেমটাকে যদি আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি করতাম, দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যের সাহায্যে যদি আমরা করতাম, তাহলে কি হতো বলতো, 5 0 5 1 এগুলো চলে আসতো। তাহলে সেটা আমরা লিখলাম 5 0 5 1 5 2 5 3 5 4 5 5, আর এখানে বাকি যে ফরম্যাটটা সেটা সেমই রয়ে গেল, -3x⁴0 -3x⁴1 এভাবে করে -3x⁴5 পর্যন্ত যাবে। তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙি, ভাঙলে আলটিমেটলি আমরা এই ফরম্যাটে ভাঙতে পারি। তো এটা তোমাদেরকে বলা হয়েছে অনেকবার, তাই আমি এটা আর কন্টিনিউ করছি না, ডিরেক্ট টাইম উত্তরটা বলে দিচ্ছি এখান থেকে। 1 -15x 90x² -270x³ প্লাস 405x⁴ -243x⁴। এটা কি আমাদের এই নির্দিষ্ট দ্বিপদীর হোল টু দি পাওয়ার 5 এর জন্য তোমার দ্বিপদী বিস্তৃতির মান। তো পরে যেটা বলা আছে এখানে দেখো যে 1+2/x⁴ কে
পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে তোমাকে কিন্তু এখন পুরো 8টা, যদি এখানে যেহেতু পাওয়ার হিসাবে 8 আছে, তোমার হওয়া উচিত পদ সংখ্যা হচ্ছে 9, পদ সংখ্যা হওয়া উচিত 9, বাট তুমি আলটিমেটলি এই 9 পর্যন্ত তোমাদের লাগবে না, তোমাকে যেটা করতে হবে 5 পর্যন্ত, 5 মানে পঞ্চম পদ পর্যন্ত তোমাকে হচ্ছে এটা নির্ণয় করতে হবে। তো সেটা যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারি, আবার সেটা তোমাকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি উপপাদ্য ব্যবহার করতে পারি। তাই আমরা প্রথমত দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা করি। তাহলে আমি যদি এটাকে যদি হচ্ছে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করে লিখি, তাহলে তুমি বুঝতেই পারতেছো আমাদেরকে হচ্ছে প্রথম 5টা পদ পর্যন্ত যেতে হবে। তাহলে প্রথমে আমরা 8 0 নিলাম, তারপরে 8 1 নিলাম, তারপরে 8 2 নিলাম, তারপরে 8 3 নিলাম, তারপরে 8 4 নিলাম। দেখো আমাদের 5টা পদ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করি, আমাদের যে ওয়াই হিসেবে যেটা ছিল 1 প্লাস ওয়াই, যে টার্মটা মনে করলাম এই 2/x টাই হচ্ছে ওয়াই, তাহলে এই y টু দি পাওয়ার 0 বা 2/x টু দি পাওয়ার 0। আচ্ছা, এখানে কিন্তু আলটিমেটলি একটা জিনিস একটু হবে, এখানে আলটিমেটলি এটাতে কিন্তু কোনো ডিভাইডেড বাই হবে না, বাট এখানে কিন্তু ডিভাইডেড বাই হবে, এখানে ডিভাইড বাই হবে, এখানে ডিভাইড বাই হবে, এখানে ডিভাইড বাই হবে, এখানে ডিভাইড বাই হবে। তো যাই হোক, এটাকে যদি হচ্ছে আমরা একটু বিস্তৃত করি তাহলে সেক্ষেত্রে দেখো 8 0 মানে তোমার এখানে আসলো হচ্ছে উপরে আমরা 8 নিলাম আর নিচে তোমার 1 নিলাম। যদি আমাদের হচ্ছে 8 2 আমরা নেই তাহলে সেক্ষেত্রে 8 × 7 হলো, আর নিচে হবে 1 × 2। যদি আমরা 8 3 নেই তাহলে সেক্ষেত্রে হবে 8 × 7 × 6, আর নিচে হবে 1 × 2 × 3। অনুরূপভাবে 8 4 নিলে আমরা 4 বার পর্যন্ত যাবো, 8 7 6 5, আর এখানে 1 2 3 4। আর এখানে অনুরূপভাবে যে পদগুলো যুক্ত আছে সেগুলোকে আমরা স্কোয়ার কিউব আর হোল টু দি পাওয়ার 4 করলে আমরা এরকম একটা জিনিস পেয়ে যাই। এক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই গুণগুলোকে যদি করে দিই তাহলে সেক্ষেত্রে 1 × 1 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1, দেন 8 এখানে যেটা আছে যে 8 ডিভাইড বাই 1 × 2/x গুণ করলে আমরা পেয়ে যাব 16/x। পরবর্তীতে এটাকে গুণ করলে পেয়ে যাবো 1 1 12/x², তার পরবর্তীতে 4 4 8/x³, তার পরবর্তীতে 1 1 2 0/x টু দি পাওয়ার 4। তো আশা করি আমরা এই প্রসিডিউরে যদি ম্যাথ আসে আমরা আসলে করতে পারবো, এবং দ্বিপদী মিশ্রিত ম্যাথগুলো আসলে খুবই সহজ, জাস্ট একটু টাইমটা নিয়ে ক্যালকুলেশন করে বের করে ফেলা। এবার আমরা হচ্ছে গিয়ে যদি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যদি করতে চাইতাম তাহলে সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে করতাম সেটা একটু তোমরা হচ্ছে নিজে নিজে ট্রাই করবা। আমরা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে এখানে 1 লিখতাম, তারপরে 1 1 লিখতাম, তারপরে দেখো আমরা লিখতাম 1 2 1, তারপর লিখতাম 1 3 3 1, তারপরে 1 4 6 4 1, তারপরে 1 5 10 10 5 1। এখানে দেখো এটা এটা ছিল n = 0 এর জন্য, n = 1 এর জন্য, n = 2 এর জন্য, n = 3, n = 4, n = 5। এভাবে করে তোমরা n = 8 এর জন্য বের করে দেখবা যে সহগগুলো তোমরা এরকম পাও কিনা, 8 পাও কিনা, 8 7/8 × 7/8, এই সহগগুলো তোমরা পাও কিনা সেটা একটু তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করো। তো যাই হোক, আমরা ফার্দার প্রসিড করি পরবর্তী ম্যাথে। সো পরে যেটা বললো যে 1 - x² / 4 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 6 এর সহগ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 6 এর সহগ বের করার জন্য আমাদেরকে যেটা একটা ফলো করতে হবে তা হচ্ছে এটার বিস্তৃতি করব। বিস্তৃতি করার পরে আমরা দেখবো যে কোথায় x টু দি পাওয়ার 6 আর কোথায় x টু দি পাওয়ার 3 পদটা আছে। তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখান থেকে নিলাম আমরা প্রথমত। আচ্ছা, এখানে একটা ভালো একটা জিনিস বলার, সেটা হচ্ছে তোমরা জানো যে প্রথম পদটা যাই হোক না কেন, প্রথম পদটার সাথে তোমার হচ্ছে অলওয়েজ এখানে পাওয়ার হিসেবে 0 থাকবে, দ্বিতীয় পদে পাওয়ার হিসেবে তোমার 1 থাকবে, তৃতীয় পদে পাওয়ার হিসেবে 2 থাকবে, এভাবে করে তোমার পাওয়ারটা বাড়তে থাকবে। এখন তোমার লিমিট হচ্ছে x টু দি পাওয়ার 6, তোমার এরপর আর তো যাওয়ার দরকার নাই, x টু দি পাওয়ার 3 পাওয়া গেলেই তোমার কাজ শেষ। এখন তুমি x টু দি পাওয়ার 6 পাচ্ছ কিনা সেটা তুমি কিভাবে বুঝবা? এখানে ভিতরে কিন্তু x² আছে, তো x² এর সাথে যদি তুমি কিউব করো তাহলে কিন্তু তুমি হচ্ছে x টু দি পাওয়ার কত পেয়ে যাবা, x টু দি পাওয়ার 6 পেয়ে যাবা। তারপরে দেখো, তারপর আমরা এক্সট্রা একটা পদ দিছি যাতে করে আমাদের কনফার্ম হয়ে যায় যে এরপরে আর কোনো পদ নাই যেটা আমাদের যে লাগবে। তাই আমরা জাস্ট হচ্ছে প্রথম 1 2 3 4 5টা পদ পর্যন্ত বিস্তৃতি করছি, তাহলে আমাদের হয়ে গেছে। দেখো আমরা 1 - x² / 4 হোল টু দি পাওয়ার 8 কে যদি আমরা বিস্তৃতি করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 8 0 8 1 8 2 8 3 8 4, আর এখানে -x² / 4 হোল টু দি পাওয়ার 0, -x² / 4 হোল টু দি পাওয়ার 1, -x² / 4 হোল টু দি পাওয়ার 2, -x² / 4 হোল টু দি পাওয়ার 3, -x² / 4 হোল টু দি পাওয়ার 4। মানে এই জিনিসটা হচ্ছে যে আমরা ফাইনালি পাই, এবং এটাকে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। এখন আমরা যদি এটাকে যদি একটু এক্সপান্ড করি, অর্থাৎ যদি হচ্ছে আমরা সহগগুলোর মান বসিয়ে দিই এবং হচ্ছে স্কোয়ার বা কিউব করার পরে যেগুলো থাকে সেগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা ফাইনালি একটা জিনিস পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 1 - 2x টু দি পাওয়ার 2 প্লাস 7/4 x টু দি পাওয়ার 4 মাইনাস 7/8 x টু দি পাওয়ার 6। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি আমাদের x টু দি পাওয়ার 6 এর সহগটা হচ্ছে -7/8। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো x টু দি পাওয়ার 3 যুক্ত কোনো পদ নাই,
তাহলে যেহেতু এখানে কোনো এক্স টু দি পাওয়ার 3 যুক্ত কোনো পদ নাই, তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এক্স টু দি পাওয়ার 3 এর সহগ হিসেবে 0 লিখতে হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 3 এর কোনো পদ বর্তমান নেই, তাই হচ্ছে কি আমরা এক্স টু দি পাওয়ার 3 এর সহগকে আমরা 0 ধরতেছি, এবং আমরা x টু দি পাওয়ার 6 এর সহগ এখান থেকে পাচ্ছি -7/8। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, এখানে যেটা বলছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y² এর বিস্তৃতি নির্ণয় করো, এবং উক্ত বিস্তৃতির সাহায্যে 1 - y² এবং 1 + 2x এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে প্রথমত যেটা আমাদেরকে করতে হবে, যে কোনো একটা ওয়েতে আমাদেরকে 1 + y² এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। তাই আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে বেছে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের 6টা মাত্র পদ হবে, তাই হচ্ছে কি আমরা এখান থেকে সহগগুলো বের করে নিচ্ছি। সহগগুলো হচ্ছে 1 5 10 5 1 5 10 10 5 1। তার মানে আমাদের যে 1 + y² এটার বিস্তৃতিটা কেমন হবে? এটার বিস্তৃতিটা হবে 1 + 5y + 10y² + 10y³ + 5y⁴ + y⁴। তো যদি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ফাইনালি আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি হচ্ছে এখান থেকে করতে চাই যে আমাদের 1 - y⁴ করতে হবে, তাহলে আর কিছুই না, এখানে যেমন +y ছিল, তাই আমরা এখানে y এর জায়গায় জাস্ট হচ্ছে আমরা -y দিব, এখানে y এর জায়গায় -y, এভাবে করে প্রত্যেকটা y এর জায়গায় হচ্ছে -y দিয়ে দিব, তাহলে আমাদের হচ্ছে গিয়ে ম্যাথটা হয়ে যাবে। তাহলে 1 + y এর y এর সাথে যদি আমরা -y বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো এরকম একটা জিনিস, এখানে হচ্ছে আমাদের -y হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা ফাইনালি যেটা পেয়ে যাচ্ছি, এখানে বিয়োগ করলে 1 - 5y + 10y² - 10y³ + 5y⁴ -y⁵। তাহলে এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে যে কিভাবে করে 1 + 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করতে পারি। এখান থেকে কিছুই না, জাস্ট এখানে y এর জায়গায় তুমি 2x বসাই দিবা, আর যেখানে যেখানে তুমি y পাচ্ছ সেখানে সেখানে তোমার 2x বসাবে। যেমন এখানে 2x হবে, এখানে 2x² হবে, এখানে 2x⁵ হবে, অনুরূপভাবে এখানে 2x⁵ হবে। তাহলে পরের পেজে আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ের সমাধান যদি আমরা করি, তাহলে 1 + y এর স্তরে যদি হচ্ছে আমরা 2x বসাই, তাহলে আমরা পাচ্ছি 1 + 2x⁵ ইকুয়াল টু 1 + 5 × 2x⁴ 10 × 2x⁴ এভাবে করে আমরা সামনের দিকে যাব। তো এবার যদি এগুলোকে আমরা গুণ করি, তাহলে আমরা ফাইনালি একটা বিস্তৃতি পেয়ে যাই। বিস্তৃতিটা হচ্ছে 1 + 10x + 40x² + 80x³ + 80x⁴ + 32x⁵। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি যে একটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ওই ফরম্যাটের অন্য একটা দ্বিপদী বিস্তৃতি আমরা কিভাবে করতে পারি, সেটা আশা করি আমরা বুঝতে পারছি। সর্বশেষ ম্যাথ আজকের, যেটা এখানে বলা হলো যে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেলের সূত্র যে কোনো একটি ব্যবহার করে। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে কয়ে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমরা 1 - 2x² 7 দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি আমরা করতে যাই, তাহলে কি হবে 7 0 7 1 7 2 7 3 পর্যন্ত যাবে, কারণ তো 4টা পদ বলছে এখানে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে 7 0 7 1 7 2 7 3 পর্যন্ত নিলাম, আর এখানে -2x² 0 হলো, এখানে -2x² 1 হলো, এখানে -2x² 2 হলো, এখানে -2x² 3 হলো। এবার জাস্ট হচ্ছে এগুলোকে আমরা বিস্তৃতি করে দিব, তাহলে এখানে 7/0 মানে 1 হবে, এখানে 7 1 মানে হচ্ছে 7/1 হবে, আর -2x² 1 মানে এটা। আর এখানে যেহেতু 7 আর 2, তার মানে আমাদেরকে দুইটা পদ হবে উপরে, তাহলে 7 × 6, আর নিচে হবে দুইটা পদ 1 × 2। এখানে যেহেতু 3, তাই উপরে হবে 3টা পদ 7 × 6 × 5, নিচে হবে 1 × 2 × 3। আলটিমেটলি হচ্ছে এখানে কিউব করে দিলাম, এখানে স্কোয়ার করে দিলাম। তো ফাইনালি আমরা যদি গুণ ভাগ যোগ বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাই 1 - 14x² + 84x⁴ - 280x³। এটা x⁴, এটা আমরা পেয়ে যাচ্ছি আনসার হিসেবে। তো আশা করি আমরা এই ম্যাথগুলো বুঝতে পারছি। আজকে আমাদের সবগুলো খুবই সহজ ম্যাথ ছিল, জাস্ট দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। তো আশা করি এই ম্যাথগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো পরবর্তী লেকচারে আমরা হচ্ছে গিয়ে আমরা তো দেখেছি সোফার যেগুলো আমরা দেখলাম যে 1 + y ছিল, তো আমাদের যে প্রথম পদটা সেটা অলওয়েজ 1 ছিল, কিন্তু প্রথম পদটা যদি অলওয়েজ 1 না হয়ে 1 এর থেকে যদি বেশি হয়, ছোট হয় বা বড় হয়, তখন আমরা সেগুলোর বিস্তৃতি কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আজকে এই পর্যন্ত।